সালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালালউদ্দিন পড়াশোনা করছি ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন এবং সার্জারি নিয়ে। দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিওর ইজাকুলেশন, এই সমস্যাটা এখন শুধু বাংলাদেশে না, শুধু সাউথ এশিয়ায় না, গোটা বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। রিসেন্টলি একটা গবেষণায় দেখা গেছে যে প্রায় 40% পুরুষ লাইফের কোনো না কোনো সময় দ্রুত বীর্যপাত সমস্যায় পতিত হন। এখন একটা প্রশ্ন যে দ্রুত বীর্যপাত বলতে কি বুঝি? সো নর্মালি ধারণা করা হয় যদি কোনো পুরুষের 1 মিনিট বা 1 মিনিটের পূর্বে দ্রুত বীর্যপাত হয়, শারীরিক সম্পর্ক করতে গিয়ে বা সেক্স করতে গিয়ে 1 মিনিট বা তার পূর্বে যদি তার বীর্যপাত হয়ে যায় তাকে দ্রুত বীর্যপাত বলে। বা অনেক ক্ষেত্রে আপনার পেনিস ভেজানাতে প্রবেশের পূর্বেই যদি বীর্যপাত হয়ে যায়। এবং এই দ্রুত বীর্যপাতের কারণে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, সাংসারিক অশান্তি, এছাড়া বিচ্ছেদ, আরও অনেক বিভিন্ন কারণ। সো আজকে আমি দ্রুত বীর্যপাতের কারণগুলো আলোচনা করব এবং এখানে আমি 15টা কারণ আলোচনা করব, যে মেজর 15টা কারণ যা এই কারণে একজন পুরুষের দ্রুত বীর্যপাত হতে পারে। সো নাম্বার 1 হচ্ছে মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস। যখন একজন পুরুষ মানসিক চাপে থাকেন, সেটা সাংসারিক হোক, চাকরি হোক, পারিবারিক হোক বা পারিপার্শ্বিক হোক, সামাজিক হোক, যখন মানসিক চাপে থাকবেন তখন তার দ্রুত বীর্যপাত হওয়াটা কমন। সো এইটা অন্যতম একটা কারণ। নাম্বার 2, অতিরিক্ত উত্তেজনা বা এক্সাইটমেন্ট। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যারা পূর্বে কোনোদিন সেক্স করেননি বা ফার্স্ট টাইম সেক্স করতে চাচ্ছেন, তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে বা অতিরিক্ত উত্তেজনা কাজ করে। বা সেক্স ডিউরেশনের মধ্যে যখন অনেক গ্যাপ থাকে, গ্যাপ দ্যাট মিনস 1 মাস 2 মাস বা 6 মাস পরে সেক্স হয়, সেক্ষেত্রে ফার্স্ট টাইম সেক্স করতে গেলে দ্রুত বীর্যপাত হওয়াটা স্বাভাবিক। সো অতিরিক্ত উত্তেজনা একটা কারণ। নাম্বার 3 হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটি। অ্যান্ড হোয়াট ইজ পারফরমেন্স অ্যাংজাইটি? অ্যান্ড পারফরমেন্স অ্যাংজাইটি হলো যে আমাদের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে বা একটা হীনমন্যতা কাজ করে যে আমি পারবো কি না, বা আমার দ্বারা হবে কি না, বা আমার সমস্যা আছে, আমার দ্বারা মনে হবে না, এই ধরনের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করে যে আমি পারফরমেন্স মনে করতে পারবো না। সো যারা এই ধরনের সমস্যায় ভুগে থাকেন, সো তাদের ক্ষেত্রেও প্রিম্যাচিওর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হয়ে থাকে। নাম্বার 4, ভেরি কমন, সেটা হচ্ছে অতিরিক্ত পর্নোগ্রাফি আসক্তি। এবং এটা আমাদের সমাজে এখন মানে মহামারী আকার ধারণ করেছে, যে স্পেশালি ইয়াং জেনারেশনের মধ্যে না, এখন সব বয়সের মধ্যে, যে আমরা পর্নোগ্রাফির প্রতি আসক্ত হয়ে যাচ্ছি। এবং পর্নোগ্রাফির প্রতি আসক্তি হয়ে গেলে দেখা যায় যে এটা আমাদের শরীর এবং মনের একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, বা আমাদের মধ্যে একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন তৈরি হয়, যার ফলে কি হয় যে এইটার প্রভাবে আমাদের দ্রুত বীর্যপাত হয়ে থাকে বা বিভিন্ন ধরনের যৌন সমস্যা হয়ে থাকে। এবং আরেকটা খুবই কমন, সেটা হলো নাম্বার 5, মাস্টারবেশন। এবং এটাও মহামারী আকার ধারণ করেছে, যে বিভিন্ন ধরনের পর্ন ভিডিও দেখা এবং মাস্টারবেশন করা। মাস্টারবেশনের ফলে আমাদের যৌন সমস্যা পতিত হয়, আমাদের লিঙ্গের যে রগগুলো সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের যে যৌন লাইফ সেখানে অভ্যস্ত হয়ে যায়। এবং এভাবে অনেকে দেখা যায় যে অনেকে বিয়ে করেছেন, তারপরে মাস্টারবেশন ছাড়তে পারতেছেন না। দ্যাট মিনস হি ইজ অ্যাডিক্টেড টু দ্যাট, সে অলরেডি তার প্রতি অ্যাডিকশন হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে গেছে। এ ধরনের মানুষ অনেকে দেখা যায়। আরেকটা হচ্ছে নাম্বার 6, হরমোনাল ইমব্যালেন্স। অ্যান্ড হোয়াট ইজ হরমোনাল ইমব্যালেন্স? যে আমাদের শরীরে আপনারা জানেন যে হরমোন ইজ দ্য লাইফ ব্লাড, মানে আমাদের শরীরে যে হরমোনগুলো আছে এইটাই হলো আমাদের লাইফ ব্লাড। যেমন টেস্টোস্টেরন হরমোন, প্রজেস্টেরন হরমোন, দেন থাইরয়েড হরমোন। সো এই হরমোনগুলো যখন ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে আমাদের দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিওর ইজাকুলেশন হতে পারে। সে ফর এক্সাম্পল, আমাদের শরীরে যখন টেস্টোস্টেরন হরমোন কমে যায় বা পুরুষালী হরমোন কমে যায়, সেক্ষেত্রে আমাদের প্রিম্যাচিওর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা আমরা আক্রান্ত হই। সো আরেকটা কারণ, যেটা 7 নাম্বার, সেটা হচ্ছে ধূমপান বা নেশা জাতীয় পদার্থ সেবন করা।
কেউ যদি বেশি বেশি ধূমপান করে সেক্ষেত্রে তার প্রিম্যাচিওর ইজাকুলেশন হতে পারে, বা কেউ যদি কোনো নেশা আক্রান্ত হয়, যে অ্যালকোহল বা ড্রাগস বা গাঁজা, এই প্যাথেড্রিন, এই ধরনের নেশা আক্রান্ত হলেও তার প্রিম্যাচিওর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হতে পারে। নাম্বার 8, যে আমাদের খাদ্যাভ্যাস বা আমাদের ফুড হ্যাবিট। আপনারা জানেন যে আমার সাউথ এশিয়া তথা বাংলাদেশে আমরা যে ধরনের খাবারগুলো খাই, যেমন ভাত, রুটি বা শাকসবজি, এই খাবারগুলোতে আমাদের যথেষ্ট পুষ্টি পাওয়া যায় না, বা আমাদের শরীরে যতটুকু মিনারেলস এবং পুষ্টি দরকার সে যথেষ্ট পুষ্টি আমরা পাই না। এর ফলে কি হয়, আমাদের শরীর ম্যালনিউট্রিশনে ভোগে। এর ফলে কি হয়, আমাদের শরীর ম্যালনিউট্রিশনে ভোগে এবং আমরা যৌন সমস্যা পতিত হই। সে ফর এক্সাম্পল আমরা যদি কম্পেয়ার করি যে মিডল ইস্ট বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইউরোপ, তাদের ফুড হ্যাবিট বা তাদের ক্যালোরি, তাদের নিউট্রিশন যেভাবে নেয়, বা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু সেই ধরনের খাবার বা ফুড হ্যাবিট মানে ইউজ তো করতে পারি না, বা সেটা করতে পারি না। এর ফলেও দেখা যায় যে আমাদের শরীরে ঘাটতি তৈরি হয়, এর ফলে প্রিম্যাচিওর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত সমস্যা হয়ে থাকে। আরেকটা কারণ হচ্ছে যে শারীরিক ব্যায়াম বা নিয়মিত শরীরচর্চা না করা। সো আমরা যারা বসে কাজ করি বা আমরা সারাদিন বসে থাকি, সেটা ডেস্কে হোক বা চেয়ারে হোক, বা যারা ডেস্ক জব করি তারা দেখা যায় আমাদের নিয়মিত হাঁটা চলাফেরা করি না বা শারীরিক এক্সারসাইজ করি না। সো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রিম্যাচিওর ইজাকুলেশন হতে পারে। আরেকটা কমন কারণ সেটা হচ্ছে 9 নাম্বার, যে ঘুমের অভাব। আমাদের মধ্যে যদি যথেষ্ট ঘুমের অভাব থাকে সেক্ষেত্রে প্রিম্যাচিওর ইজাকুলেশন হতে পারে। নাম্বার 10, দাম্পত্য জীবনে কলহ। আমাদের স্বামী স্ত্রী বা পার্টনারের সাথে যদি আপনার সম্পর্ক ভালো না হয়, আন্ডারস্ট্যান্ডিং না হয়, বা ঝগড়াঝাটি হয় বা সমস্যা লেগেই থাকে, সেক্ষেত্রে আপনার প্রিম্যাচিওর ইজাকুলেশন হতে পারে। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে আপনার পার্টনারের সাথে বা আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক ভালো থাকতে হবে, কমিউনিকেশন বেটার থাকতে হবে। নাম্বার 11, মেন্টাল ডিজিজ। হোয়াট ইজ মেন্টাল ডিজিজ? যে অনেক সময় দেখা যায় আমরা ডিপ্রেশনে ভুগে থাকি বা ওসিডিতে ভুগে থাকি, অবসেসিভ কনসাম্পটিভ ডিসঅর্ডার, বা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগে থাকি। সো যারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগে থাকেন তাদেরও প্রিম্যাচিওর ইজাকুলেশন হতে পারে। আরেকটা ভেরি কমন, সেটা হচ্ছে 12 নাম্বার, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা যারা নিয়মিত অ্যালোপ্যাথিক ঔষধ গ্রহণ করি, সো দেখা যায় যে আমাদের অনেকের হাই ব্লাড প্রেশার, অনেকের ডায়াবেটিস, অনেকের হার্টের সমস্যা, অনেকের কিডনির সমস্যা, আরও আমাদের বিভিন্ন শারীরিক যে সমস্যা, এই সমস্যাগুলোর কারণে আমরা কন্টিনিউয়াসলি অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে যাচ্ছি। সো এই অ্যালোপ্যাথিক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আমাদের উত্থানজনিত সমস্যা বা দ্রুত বীর্যপাত হতে পারে। নাম্বার 13, ডায়াবেটিস। আপনারা জানেন যে ডায়াবেটিসকে বলা হয় মাদার অফ অল ডিজিজ। সো ডায়াবেটিস ইজ দ্য মাদার অফ অল ডিজিজ। সো আমাদের যাদের মধ্যে ডায়াবেটিস আছে, অধিকাংশ দেখা যায়, গবেষণায় দেখা গেছে, তাদের যদি নিয়ন্ত্রণে না থাকে, ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে, সেক্ষেত্রে প্রিম্যাচিওর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন জনিত সমস্যায় ভুগে থাকেন। সো অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। নাম্বার 14 বা 14 নম্বর হলো ওবেসিটি বা স্থূলতা। আমাদের ওজন যদি কন্ট্রোলে না থাকে, আমাদের যদি ওভারওয়েট হয়ে থাকে বা অনেক বেশি ওজন হয়ে থাকে আমাদের হাইটের তুলনায়, সেক্ষেত্রে আমাদের দ্রুত বীর্যপাত হতে পারে। এবং এটা গবেষণায় দেখা গেছে যারা ওভারওয়েট বা যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি। নাম্বার 15, সেক্স এডুকেশন। যৌন শিক্ষা ব্যাপারে আমাদের যদি অনীহা থাকে বা আমাদের যদি ল্যাকিংস থাকে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকি। যেমন আমাদের ফ্রাস্ট্রেশন কাজ করে, আমরা বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি বা মাস্টারবেশনের প্রতি আসক্ত হয়ে যাই, যার ফলে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হই। সো সেক্স এডুকেশনের ল্যাকিংস গুরুত্বপূর্ণ একটা কারণ। লাস্ট বাট নট লিস্ট, যে চিকিৎসার অভাব বা লজ্জা। এটা আমাদের দেশে একটা খুবই কমন একটা ব্যাপার, কেননা এইটা যৌন বিষয়টাকে খুবই অবহেলিত বলা হয় বা এটাকে খুবই গোপন বলা হয়, যে এটা কারোর সাথে শেয়ার করা যাবে না, এটা বলা যাবে না।
অনেকে দেখা যাচ্ছে যে বছরের পর বছর যুগের পর যুগ সমস্যা নিয়ে আসে, বাট সে কাউকে বলছে না, বা সে তার পার্টনারের সাথে ওয়াইফের সাথে ডিসকাস করছে না, বা সে ডক্টরের কাছে যাচ্ছে না, কারণ এটা একান্ত পার্সোনাল, যে এটা কারোর সাথে শেয়ার করা যাবে না, কারোর কাছে বলা যাবে না। অ্যাকচুয়ালি আসলে তা না। সেক্স ইজ এ বেসিক নিড। সেক্সটা হলো বেসিক নিড। আমরা জানি যে আমাদের যে বেসিক নিডগুলো আছে তার মধ্যে রয়েছে যে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান। সো অ্যাজ লাইক খাদ্য, বস্ত্র, বাসস্থান মতো সেক্সটা হলো বেসিক নিড, এবং এইটা নিয়ে আমাদের খোলামেলা কথা বলতে হবে। বা আমরা যদি সমস্যায় পতিত হই, অবভিয়াসলি আমাদের যারা এক্সপেরিয়েন্স বা যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলতে হবে, আমার পার্টনারের সাথে কথা বলতে হবে, প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, বলে আমার সমস্যাটা সমাধান করতে হবে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন। এরকম আরও বেশি বেশি ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।